সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রূপচাঁদা মাছের একটি রেসিপি নিয়ে এসেছি কক্সবাজারের হোটেলের স্টাইলে। আজকে বাটা পেঁয়াজ দিয়ে এই মাছের রেসিপিটি করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণটা আগে দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে এবং খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে অ্যাড করব বাটা মশলা। তারপর দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে বেটে রেখেছি, সেই পেস্টটাই দিয়ে দিলাম আমি। তারপর এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, আগে থেকে পেঁয়াজ পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোর উপর মাছের স্বাদটা আসলে ডিপেন্ড করে। তো মশলা যদি কাঁচা থাকে মাছের স্বাদটা কিন্তু ভালো আসে না, আর কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, এটা ভাজা জিরা গুঁড়া। আর এই মশলা কষানোতে এক্সট্রা কোনো পানি লাগবে না, পেঁয়াজ পেস্টের সঙ্গে যে পানিটা ছিল এটা দিয়ে কষানো হয়ে যাবে। তারপর দেখুন তেল ছেড়ে এসেছে, এখন মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন এখানে মাছগুলো দিয়ে দিব, এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। আর সাবধানতার সঙ্গে দিব, সব মাছগুলো যেহেতু এখানে গোটা রেখেছি যার কারণে একটু সাবধানতা বশত এই মাছগুলো দিয়ে দিব। তারপর এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব। আর সাবধানতার সঙ্গে মাছগুলো একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব, নয়তো এই মাছগুলো ভেঙে যেতে পারে, আর মাছগুলো ভেঙে গেলে দেখতে খুব খারাপ লাগবে। তো যাই হোক, মাছগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরো মাছটাই মাখিয়ে নিব যাতে করে মাছের ভেতরে মশলাগুলো প্রবেশ করে। এভাবে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এখানে দিয়ে দিব পানি, 1 কাপের মতো পানি এখন দিয়ে দিব। পানি দিয়ে আবারও হালকা হাতে একটু মাছটা নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে এটি রান্না করে নিব। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে মাছগুলো নেড়ে দিয়েছিলাম হালকা হাতে। তারপর দেখুন মাছগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই যে এখন আমি চুলাটি অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই মাছগুলো কিন্তু ভেঙেও যায়নি। এভাবে বাটা পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে খুব সুন্দর করে কক্সবাজারের হোটেলের স্টাইলে মাছ রান্না করে নিতে পারবেন খুব সহজে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।